বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা এমন দুজন সঙ্গীত শিল্পীকে নিয়ে কথা বলতে চলেছি যাদের শুধু গায়ক বলা অন্যায় হবে। তারা দুজনেই এক একটা যুগ, আবেগ এবং এক একটা বিপ্লব। একদিকে আছেন ভারতীয় সঙ্গীতের চিরন্তর মেলোডির রাজা কিশোর কুমার, আর অন্যদিকে আছেন উত্তর পূর্ব ভারতের গর্ব, হাজারো তরুণের অনুপ্রেরণা জুবিন গার্গ। বন্ধুরা, শুধু গান নয়, এই দুই শিল্পী তাদের কণ্ঠ দিয়ে মানুষের হৃদয়ে যে ঝড় তুলেছে তা আজও থামেনি। কিশোর কুমার যখন বলিউডের সোনালী যুগের নিজের কণ্ঠে অমর করে তুলেছে, জুবিন গার্গ সেখানে আধুনিক বাংলা, অসমীয়া ও হিন্দি সঙ্গীতের নতুন ঢেউ এনেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো তাদের জীবনের গল্প, তাদের কণ্ঠের শক্তি, তাদের গানের জাদু এবং শেষ পর্যন্ত কে আপনার হৃদয়ের রাজা। তাহলে চলুন শুরু করা যাক এক অন্যান্য সুরের মহাযুদ্ধ। বন্ধুরা, প্রতিটি মহান শিল্পের পিছনে থাকে একটি সংগ্রামের গল্প। কিশোর কুমারের গল্পও ঠিক তেমনই। তিনি কোনোদিন প্রাতিষ্ঠানিকভাবে গান শিখেননি, কিন্তু তার ভিতরে ছিল এক আদম্য ভালোবাসা, সঙ্গীতের প্রতি এক পাগলামি। তার বড় ভাই ছিলেন বিখ্যাত অভিনেতা অশোক কুমারের হাত ধরে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন, কিন্তু অভিনয়ে নয়, তার হৃদয় পড়েছিল গানে। বন্ধুরা, এবার আসি জুবিন গার্গের কথা। আসামের মাটি থেকে উঠে আসা এই শিল্পী ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি শুধু গান গাইতেন না, তিনি গানকে বাসাতেন, অনুভব করতেন। 1990-এর দশকে অনামিকা অ্যালবাম দিয়ে তার যাত্রা শুরু হয়, আর সেখান থেকে শুরু হয় এক নতুন বিপ্লব। জুবিন গার্গ শুধু গায়ক নন, জুবিন গার্গ একজন সুরকার, অভিনেতা এবং পরিচালক। ঠিক তেমনই ছিলেন কিশোর কুমার, একজন সম্পূর্ণ শিল্পী। পারে থাকবো আমি, তুমি রইবে পারে। বন্ধুরা, এবার আসা যাক তাদের কণ্ঠের জাদুর কথা। কিশোর কুমারের কণ্ঠ ছিল একেবারে ইউনিক। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই বিশেষ ধরনের গায়কই তিনি এমন ভাবে ব্যবহার করতেন যা শুনলে মনে হতো পাহাড়ের ভেতর প্রতিধ্বনি হচ্ছে। তিনি একসাথে মানুষকে হাসাতেও পারতেন, আবার কাঁদাতেও পারতেন। একজন শিল্পীর এর থেকে আরো বড় ক্ষমতা আরো কি হতে পারে। অন্যদিকে জুবিন গার্গের কণ্ঠ সম্পূর্ণ ভিন্ন ধরনের। তার কণ্ঠে আছে ভালোবাসা, হাই পিচ পাওয়ার এবং রক ফিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ইয়ালি গানটি যখন মুক্তি পায় তখন পুরো ভারত তার কণ্ঠে মুগ্ধ হয়ে যায়। তিনি বাংলা, হিন্দি, অসমীয়া প্রায় 40টিরও বেশি ভাষায় গান দিয়েছেন। বন্ধুরা, এবার আসে গানের লাইনে কে সেরা। প্রথমে আসে কিশোর কুমারের কিছু জনপ্রিয় হিন্দি গানে। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत भानु बनारस वाला खुल जाए बंद अकल का। অন্যদিকে জুবিন গার্গের কিছু হিন্দি সুপারহিট গান। কিশোর কুমার হলেন আকাশ, যার নিচে আমাদের সব আবেগ জন্ম নেয়, আর জুবিন গার্গ হলেন সেই অগ্নিগিরি যা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে শেখায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার কাছে কে সেরা, কিশোর কুমারের মেলোডি নাকি জুবিন গার্গের রক স্টাইল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।